সবাইকে স্বাগত জানাই এক্সাম স্ক্যানারে। আজকে আমরা স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে গভর্নমেন্ট পরীক্ষাতে স্ট্যাটিক জিকে থেকে কিছু না কিছু কোশ্চিন আসে। তো স্ট্যাটিক জিকেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। তো আমরা স্ট্যাটিক জিকের যে পার্টটা পড়বো সেটা একটু অন্যরকম করে পড়বো। মনে করো অর্গানাইজেশন যেগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলোর হেডকোয়ার্টার কোথায়, এস্টাবলিশ ডেট, সেগুলো থেকে কোশ্চেন আছে। তো আমরা যদি সবগুলো একসঙ্গে পড়ি অর্গানাইজেশন, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। তো আমরা মনে করো ফার্স্ট দিনে 5টা অর্গানাইজেশন পড়লাম, 5টা রিভার পড়লাম, এরকম করে আমরা স্ট্যাটিক জিকেটা আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখে নিই ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট অর্গানাইজেশন প্রথমে আমরা কি দেখব, ফার্স্টটা দেখে নিই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটাকে শর্ট ফর্মে এডিবি লেখা হয়। ঠিক আছে, তো এখান থেকে যদি কোশ্চিন আসে তাহলে কিভাবে কোশ্চিন আসবে, এখান থেকে কোশ্চিন আসবে কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়। হেডকোয়ার্টার ফিলিপিন্স, PINES, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্স, এবং এটা এস্টাবলিশ কবে হয়েছিল সেখান থেকেও কোশ্চিন আসতে পারে। এস্টাবলিশ হয়েছিল 19 ডিসেম্বর 1966, এটা মনে রাখবে। ঠিক আছে, আর এর যদি হেড মানে রেসিডেন্টের নাম আসে সেটাও আসতে পারে, সেটাও আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে এইসব কোশ্চেনগুলোই আসতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখলাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যার হেডকোয়ার্টার ফিলিপিন্স এবং এস্টাবলিশ ডেট 1966। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। নেক্সট 2 নম্বর দেখবো আমরা কি, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায়, ওয়াশিংটন DC, USA। ঠিক আছে, ওয়াশিংটন DC, US। এর এস্টাবলিশ ডেটটাও একটু দেখে নাও, এটা হয়ে যাবে 27 ডিসেম্বর 1945। ঠিক আছে, আর এর ম্যানেজিং ডাইরেক্টরের নামটাও আসতে পারে, এটাও আমি লিখে দিচ্ছি, ক্রিস্টালিনা জর্জিভা। ঠিক আছে, তো দেখলাম কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপিন্স হেডকোয়ার্টার 19 ডিসেম্বর 1966 এস্টাবলিশ ডেট, আর IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন DC, আর এস্টাবলিশ ডেট হচ্ছে 1945 27 ডিসেম্বর। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হয়ে যাবে ওয়াশিংটন DC, US, আর এস্টাবলিশ ডেট হয়ে যাবে এর এস্টাবলিশ ডেট কত, জুলাই 1944। ঠিক আছে, তো দেখো ওয়ার্ল্ড ব্যাংক হয়ে গেল ফিলিপিন্স। ঠিক আছে, না সরি, ওয়ার্ল্ড ব্যাংক না, এশিয়ান ডেভেলপমেন্ট সেটা হয়ে গেল ফিলিপিন্স 1966, আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন DC 1945, আর ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন DC 1944। এই ডেটগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আরেকটা দেখে নেবো আমরা, প্রত্যেক দিন 4টা করে করব অর্গানাইজেশন। 4 নম্বর হচ্ছে কি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যদি হেডকোয়ার্টার দেখো, এর হেডকোয়ার্টার হয়ে যাবে
নিউ ইয়র্ক ইউএস, এবং এর এস্টাবলিশ ডেট হয়ে যাবে কত? এস্টাবলিশ ডেট হয়ে যাবে 24 অক্টোবর 1945। ঠিক আছে, আজকে আমরা 4টা অর্গানাইজেশন দেখলাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এগুলো, তাহলে নেক্সট টাইম পড়তে সুবিধা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, 3 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আর 4 নম্বর হচ্ছে কি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ব্যাস, এই 4টাই আমরা আজকে অর্গানাইজেশন দেখব। নেক্সট দিনে এর পরেরগুলো আবার দেখব, ঠিক আছে। এবার যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া, নেক্সট টপিক, ঠিক আছে। ফার্স্ট কারাপুর, এটা অপারেশন করে কে? এনপিসিআইএল মনে রাখবে, ঠিক আছে। আর এটা কোথায় আছে? স্টেট, এর স্টেট হয়ে যাবে মহারাষ্ট্র, স্টেট মহারাষ্ট্র। আর এটা অপারেশন করে কি? এনপিসিআইএল। আর যদি এর ক্যাপাসিটি দেখি, তো ক্যাপাসিটি হয়ে যাবে কি 1400 মেগাওয়াট, ঠিক আছে। এনপিসিআইএল এর অপারেটেড করে, আর মহারাষ্ট্রে আছে, এবং এর 1400 মেগাওয়াট হচ্ছে এর ক্যাপাসিটি, ফার্স্ট। সেকেন্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখব, রাওয়াত ভাতা কোথায় আছে? রাওয়াত ভাতা যদি তোমরা স্টেট দেখো তাহলে এটা হয়ে যাবে রাজস্থান। আর এটা অপারেশন করছে কি? এটাও এনপিসিআইএল অপারেশন করছে, অপারেটেড বাই এনপিসিআইএল, আর এটা আছে রাজস্থানে। আর এটা টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে কত? এর টোটাল ক্যাপাসিটি হয়ে গেল 1180 মেগাওয়াট, ঠিক আছে। রাওয়াত ভাতা কোথায়? রাওয়াত ভাতা হচ্ছে কি রাজস্থান, আর এর টোটাল ক্যাপাসিটি 1180, আর এটা অপারেটেড বাই এনপিসিআইএল, ঠিক আছে। এবার আমি চলে যাব 3 নম্বর পাওয়ার প্ল্যান্টে, সেটা হচ্ছে কি কুন্ডানকুলাম, ঠিক আছে। এটাও এনপিসিআইএল, অপারেটেড বাই এনপিসিআইএল, আর এর স্টেট হয়ে যাবে কি তামিলনাড়ু, আর এটার 2000 মেগাওয়াট ক্যাপাসিটি, ঠিক আছে। তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। পাওয়ার প্ল্যান্টের তারাপুর পাওয়ার প্ল্যান্ট, রাওয়াত ভাতা, আর এটা তামিলনাড়ু 2000 মেগাওয়াট, ঠিক আছে। তো আজকে আমরা এই 3টে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে দেখব। নেক্সট দিন যেগুলো আছে বাকিগুলো সেগুলো দেখব। আশা করি ভিডিওটা ভালো লাগছে, কারণ একসঙ্গে যদি সবগুলো করতে যাও তাহলে কিন্তু মনে থাকবে না, অল্প অল্প করে প্রত্যেক দিন মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব কি ইম্পর্টেন্ট ডেজ, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেজ আজকে জানুয়ারি থেকে শুরু করছি, আস্তে আস্তে পুরো বছরেরটা করব, ঠিক আছে। তো 1 জানুয়ারি কি লিখে দিই প্রথমে, 1 জানুয়ারি। তো আমরা আজকে জানুয়ারিরগুলো দেখব। 1 জানুয়ারি হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে, ঠিক আছে। 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে। 4 জানুয়ারি হচ্ছে কি ওয়ার্ল্ড রেল ডে, মনে রাখবে। তারপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 6 জানুয়ারি। 6 জানুয়ারি হয়ে যাবে কি ওয়ার্ল্ড অরফ্যান্স ডে, ঠিক আছে। 1 জানুয়ারি, 4 জানুয়ারি, 6 জানুয়ারি হলো, ঠিক আছে। এবার চলে যাব 8 জানুয়ারি। 8 জানুয়ারি হচ্ছে কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে, ঠিক আছে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
ফাউন্ডেশন ডে, ঠিক আছে। তো 8 তারিখ কী হলো, 8 তারিখ হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে। এবার চলে যাও তুমি 9th জানুয়ারি। 9th জানুয়ারি হচ্ছে কি প্রবাসী ভারতীয় দিবস, তো তুমি বলতে পারো এনআরআই ডে, 9 তারিখ, ঠিক আছে। অ্যান্ড 10th জানুয়ারি হচ্ছে কি ওয়ার্ল্ড লাফটার ডে, আর একটা হচ্ছে কি হিন্দি ডে। ব্যাস, এই 10টাই আজকে থাক। নেক্সট দিন আবার 11 জানুয়ারি থেকে শুরু করব। সো একটু স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি 9 জানুয়ারি পর্যন্ত সবগুলোই দেখা যাচ্ছে, 10 জানুয়ারি পর্যন্ত স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো আমরা এরকম করে স্ট্যাটিক জিকের পুরো পার্টটা কমপ্লিট করব আস্তে আস্তে, কারণ একসাথে পড়লে কিন্তু মাথায় থাকবে না, ঠিক আছে। এবার নেক্সট যে টপিকটা দেখব আমরা, সেটা কি দেখব, সেটা ইম্পর্ট্যান্ট ড্যামস ইন ইন্ডিয়া। ওকে, ইম্পর্ট্যান্ট ড্যামস থেকে কোশ্চিন আসেই সব পরীক্ষায়, তোমরা দেখেছো। তাই এই জায়গার একটা ইম্পর্ট্যান্ট, তো রিহান্দ ড্যাম, ঠিক আছে। রিহান্দ ড্যামটা কোন স্টেটে আছে, যদি স্টেট দেখো তাহলে হয়ে যাবে উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশে রিহান্দ ড্যামটা আছে, এবং এটা রিভার কি হয়ে যাবে, রিভার হয়ে যাবে রিহান্দ রিভার, ঠিক আছে, মনে রাখবে। এখানে আমি লিখে দিচ্ছি রিভার হয়ে যাবে রিহান্দ, এবং স্টেট হয়ে যাবে উত্তরপ্রদেশ। নেক্সট 2 নম্বর, হেরি ড্যামটা স্টেট কি হবে, এর স্টেট হয়ে যাবে উত্তরাখণ্ড। আর এখান থেকে কোশ্চেন আসে কি কোন রিভারের ওপর, ভাগীরথী হয়ে যাবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো ড্যাম থেকে এরকমই কোশ্চেন আসে, কোন স্টেটে আছে আর কোন রিভারের ওপর আছে, সেটাই কোশ্চেন আসে, ঠিক আছে। এবার 3 নম্বর চলে যাও, ধৌলিগঙ্গা ড্যাম, ঠিক আছে। ধৌলিগঙ্গা ড্যামের যদি স্টেট দেখো তাহলে এটারও স্টেট হয়ে যাবে উত্তরাখণ্ড, এবং এর রিভার যদি তুমি দেখো তাহলে রিভার হয়ে যাবে কি ধৌলিগঙ্গা রিভার, ঠিক আছে। 3টে হলো। আরেকটা দেখব, লাখোয়ার ড্যামটা কোথায় আছে, স্টেট দেখব, এটা উত্তরাখণ্ডে আছে, এবং এর রিভার যদি দেখো তাহলে এর রিভার হয়ে যাবে যমুনা, ঠিক আছে। আমরা 4টে দেখলাম আজকে, তোমরা অবশ্যই একটু নোট ডাউন করে নাও, কারণ এর পরের দিন আরও ড্যাম করাবো, ঠিক আছে। রিহান্দ একটা দুটো দেখা যাচ্ছে, এবং পরের দুটো এখানে আছে, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট ড্যাম থেকে প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে। তো আস্তে আস্তে আমরা সবগুলো ইম্পর্ট্যান্ট ড্যাম কমপ্লিট করে নেব, ঠিক আছে। নেক্সট দেখবে মন্দির থেকে কোশ্চেন আসে, কোন মন্দির কোথায় আছে এই থেকে কোশ্চেন আসে। তো এই টপিকটা আমাদের একটু জানা উচিত, ইম্পর্ট্যান্ট টেম্পলস ইন ইন্ডিয়া। অল্প অল্প করে পড়ো, কিন্তু প্রত্যেক দিন পড়ো, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর এবারে একসাথে যদি পড়তে যাও তাহলে কিন্তু মাথায় থাকবে না, বেরিয়ে যাবে মাথা থেকে। ফার্স্ট সারা টেম্পল, এই টেম্পলটা কোথায় আছে, এটা আছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। তিরুপতি, অন্ধ্রপ্রদেশ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে।
নেক্সট 2 নম্বর MAK কামাখ্যা টেম্পল। কামাখ্যা টেম্পল কোথায় আছে? কামাখ্যা টেম্পল আছে গুয়াহাটি, আসাম, এটা সবাই জানে। 3 নম্বর চাইবে বোধগয়া। বোধগয়া কোথায় আছে? বোধগয়া আছে কোথায়? বিহার, গয়াতে, ঠিক আছে, গয়া, বিহার। ওকে। 4 নম্বর হচ্ছে কি অক্ষরধাম। এটা কোথায় আছে? অক্ষরধাম আছে নিউ দিল্লি, ঠিক আছে, 4টে। তো টেম্পল থেকে কোশ্চিন আসে কোন টেম্পল কোথায় অবস্থিত, তো সেটুকুই পড়া দরকার, লোকেশনটা। তো এখানে 4টে টেম্পল আজকে আমি লিখলাম, তো এই টেম্পলগুলো অবশ্যই মুখস্থ করো, ঠিক আছে। এর বাকি যেগুলো আছে পরের দিন আলোচনা করব। নেক্সট টপিক চলে আসবে কি সিটি বিসাইড রিভার, ঠিক আছে, এখান থেকে তো কোশ্চিন আসেই। নেক্সট সিটি বিসাইড রিভার, ঠিক আছে। তো প্রথমে কি ফার্স্ট যে সিটিটা দেখব সেটা হচ্ছে আগ্রা, ঠিক আছে। আগ্রা কোন নদীর তীরে আছে? যমুনা নদী। আগ্রা কোথায় আছে? আগ্রা আছে ইউপিতে, উত্তরপ্রদেশে, মনে রাখবে। নেক্সট আহমেদাবাদ। আহমেদাবাদ সবরমতী রিভার। আহমেদাবাদ কোথায় আছে? আহমেদাবাদ আছে গুজরাট, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রয়াগরাজ কোন কোন নদী হয়ে যাবে? গঙ্গা, যমুনা, একটা সরস্বতী, ঠিক আছে। আর যদি তুমি এর স্টেট দেখো তাহলে হয়ে যাবে ইউপি, উত্তরপ্রদেশ। আশা করি ক্লাসটা ভালোই লাগছে, তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক করো। নেক্সট হচ্ছে আম্রাবতী, ঠিক আছে। আম্রাবতী কৃষ্ণা রিভার কোথায়? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। সিটি বিসাইড রিভার, এই 4টেই থাক আজকে, কারণ একসঙ্গে করতে গেলে মুখস্থ হবে না, অল্প অল্প করে মুখস্থ করবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, অনেকগুলো জিনিস করালাম, এরপরে যেগুলো বাকি আছে সেইগুলো তোমরা দেখবে, আলোচনা করা হবে। আর আজকে যেগুলো করানো হলো সেগুলো অবশ্যই একটু মুখস্থ করো, কারণ স্ট্যাটিক জিকে থেকে সব পরীক্ষাতেই আসে, স্ট্যাটিক জিকে থেকে। তো স্ট্যাটিক জিকেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি এসএসসি পরীক্ষা দাও, রেল পরীক্ষা দাও, সব জায়গাতেই আসবে স্ট্যাটিক জিকে থেকে। তো অবশ্যই তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। এরপরে আমরা এইভাবেই আলোচনা করব, পুরো স্ট্যাটিক জিকেটা শেষ করব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমাদের সাথে থেকো, আমাদের চ্যানেলের সাথে। দেখবে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই অনেকটা হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ।